পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা যারা 2026 সালে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করছো, তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান থেকে টোটাল 100 নম্বরের একটা প্রশ্ন তৈরি করা হবে দুটো সাবজেক্ট মিলে। তো আজকের ভিডিওতে তোমাদের শেষ মুহূর্তে তোমরা কি কি পড়বে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় থেকে। তো দেখো এখানে আমাদের টোটাল যে বড় প্রশ্নগুলো রয়েছে এবং তোমাদের যে শূন্যস্থান পূরণ, তারপর সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, এমসিকিউ রয়েছে, সবগুলোর চূড়ান্ত যে সাজেশন শেষ মুহূর্তের জন্য সেটা আমরা তোমাদেরকে আজকে দিব। তো প্রথমে তোমাদেরকে দেখাই যে তোমাদের কি কি আসবে। এখানে দেখো মানবন্টনে তোমাদের দেওয়া ছিল। মানবন্টনে তোমাদের প্রথমত বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 5টি, যেখান থেকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তারপর শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা নির্ণয়, মিলকরণ, যে কোনো একটি থাকবে। শূন্যস্থান না হয় সত্য মিথ্যা, না হয় মিলকরণ। এখানে 5টি থাকবে, 5টির 5 মার্ক থাকবে। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 8টি, যেখানে মার্ক থাকবে 16, এবং বড় প্রশ্ন থাকবে 4টি, যেখানে মার্ক 24। টোটাল 50 নম্বরের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যে পরীক্ষাটি, সেই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। এবার দেখি তোমরা কি কি পড়বে। তোমরা দেখো প্রথমে আমরা এখানে যে সাজেশনটি তৈরি করেছি সেটা বিগত বছরগুলোতে তোমাদের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হতো 2016 থেকে 2019 সাল পর্যন্ত যে যে প্রশ্ন আসছে প্রাথমিক শিক্ষা সমাপনীতে, আমরা সকল বড় প্রশ্ন এক জায়গায় করে এখানে দিয়েছি। তো তোমরা এইগুলো রিভাইজ দিবে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তো দেখো প্রথমে ওয়ারি বটেশ্বর কোন আমলের নির্দেশ পাওয়া গেছে, এই স্থানটি বাণিজ্যের সাথে সম্পর্কিত ছিল কেন, এই স্থানের 4টি নিদর্শনের নাম লেখো। এটা প্রাথমিক শিক্ষা সমাপনী 19 সালে আসছিল এবং এখানে উত্তর দেওয়া রয়েছে। পরবর্তী আমাদের আরো একটি প্রশ্ন রয়েছে, ঐতিহাসিক স্থান কি, ঐতিহাসিক স্থানগুলো সংরক্ষণ করা প্রয়োজন কেন, ঐতিহাসিক স্থানগুলো সংরক্ষণের 4টি উপায়, লালবাগ কেল্লার নির্মাণ কাজ কে শুরু করেন, বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে কেন, লালবাগ দুর্গে 4টি বৈশিষ্ট্য। এরপরে ঐতিহাসিক স্থান কি, ঐতিহাসিক স্থানগুলো সংরক্ষণ করা প্রয়োজন কেন, ঐতিহাসিক স্থানগুলো সংরক্ষণের 6টি উপায়। মৌর্য আমলের মহাস্থানগড়ের কি নামে পরিচিত ছিল, এটি গুরুত্বপূর্ণ কেন, মহাস্থানগড়ের প্রাপ্ত 4টি নিদর্শনের নাম লেখো। ময়নামতি কোন জেলায় অবস্থিত, এই জায়গার ময়নামতি হয়েছে কেন, এই জায়গার নামটা ময়নামতি হয়েছে কেন, ময়নামতি সম্পর্কে 4টি বাক্য লেখো। এটা প্রাথমিক শিক্ষা সমাপনী 18 সালে আসছিল তোমাদের। এবং পরবর্তী প্রশ্ন পলাশী যুদ্ধ কি, নবাব এই যুদ্ধে পরাজিত হয়েছিলেন কেন, পলাশী যুদ্ধের 4টি ফলাফল। 18 সালে প্রশ্নটি আসছে। সিপাহী বিদ্রোহ কত সালে সংগঠিত হয়, এই বিদ্রোহের মাধ্যমে কোথায় ফাঁসি দেওয়া হয়, বিদ্রোহীদের কোথায় ফাঁসি দেওয়া হয়, সিপাহী বিদ্রোহের বাংলায় ভূমিকা কি ছিল, 4টি বাক্য লেখো। পরবর্তী প্রশ্ন সিপাহী বিদ্রোহ বাংলার ভূমিকা কি ছিল। একই ধরনের প্রশ্নই এটা, এখানে 4টি বাক্য বলছে, এটার উত্তর 4টি বাক্য দিলে হবে। পরবর্তী প্রশ্ন পলাশী যুদ্ধ কত সালে সংগঠিত হয়, এই যুদ্ধ সংগঠিত হয়েছিল কেন, পলাশী যুদ্ধের 4টি ফলাফল লিখো। যেটা 16 সালে আসছে, 17 সালে আসছে, 19 সালে আসছে। তার মানে এই প্রশ্নটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, বারবার কিন্তু পরীক্ষায় তোমাদের আসছিল, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায়। পরের প্রশ্ন তিতুমির কে ছিলেন, তিনি বাঁশের কেল্লা নির্মাণ করেন কেন, ব্রিটিশ বিরোধী 4টি আন্দোলনের নাম লেখো। মুক্তিবাহিনী কখন গঠন করা হয়, মুক্তিবাহিনী কেন গঠন করা হয়, মুক্তিবাহিনীর 4টি কাজ লেখো। এর পরবর্তীতে সিপাহী বিদ্রোহ কত সালে সংগঠিত হয়, এই বিদ্রোহ হয়েছিল কেন, সিপাহী বিদ্রোহের 4টি ফলাফল লেখো। মুক্তিযুদ্ধ বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছে এবং কেন ভাগ করা হয়েছিল, মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের 4টি অবদান লেখো। অপারেশন সার্চলাইট তোমাদের জন্য ভেরি ভেরি, এখান থেকে একটা কোশ্চেন আসবে, ওই সংক্ষিপ্ত প্রশ্ন না হয় বড় প্রশ্নে। অপারেশন সার্চলাইট কেন পরিচালিত হয়েছিল, অপারেশন সার্চলাইটের 4টি ক্ষতিকর দিক। পরবর্তী প্রশ্ন রয়েছে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা কি লাভ করেছি, মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল কেন, একজন বীর মুক্তিযোদ্ধাকে সম্মান দেখানোর 3টি উপায়। আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে রপ্তানি কি, রপ্তানি বৃদ্ধি করা প্রয়োজন কেন, আমরা রপ্তানি করি এমন 4টি পণ্যের নাম। 18-19 সালে এই প্রশ্নটা আসছিল 2বার। পরবর্তীতে রয়েছে মুজিবনগর সরকার কি, মুজিবনগর সরকার কেন গঠন করা হয়েছিল, মুজিবনগর সরকার 4টি অবদান। প্রাথমিক শিক্ষা সমাপনী 18 এবং 19 সালে প্রশ্নটা আসছে। পাট কি, পাটকে সোনালী আঁশ বলা হয় কেন, পাটের 4টি ব্যবহার লিখো। এই প্রশ্নটা ভেরি ভেরি, পাটকে সোনালী আঁশ বলা হয় কেন, এই প্রশ্নটা অবশ্যই তোমরা দেখে যাবে, এটা 18 এবং 15 সালে আসছিল প্রাথমিক শিক্ষা সমাপনীতে। পরবর্তী প্রশ্ন রয়েছে বাংলাদেশের অর্থনীতি প্রধানত কি নির্ভর, কৃষি জমি কমে যাচ্ছে কেন, কৃষির উৎপাদন বৃদ্ধির 4টি উপায় লেখো। কুটির শিল্প কি, এটি গুরুত্বপূর্ণ কেন, আমাদের দেশের 4টি কুটির শিল্পের নাম লেখো।
কোন জেলায় তামাকের চাষ বেশি হয়? তামাক চাষ নিরুৎসাহিত করা হয় কেন? তামাক ব্যবহারের 4টি ক্ষতিকর দিক লেখো। পরবর্তী প্রশ্ন রয়েছে কর্মমুখী শিক্ষা ব্যবস্থার জন্য কি প্রয়োজন? জনসংখ্যা সমস্যার 5টি সমাধান। কৃষিজীবী কারা? বাংলাদেশের কৃষিপ্রধান দেশ বলা হয় কেন? বাংলাদেশকে হচ্ছে কৃষিপ্রধান দেশ বলা হয় কেন? কৃষি উৎপাদন বৃদ্ধিতে তোমার 4টি পরামর্শ লেখো। মৌলিক চাহিদা কি? এটি পূরণ করা প্রয়োজন কেন? মৌলিক চাহিদার উপর অধিক জনসংখ্যার 4টি প্রভাব। ভেরি ভেরি মৌলিক চাহিদা, এখান থেকে প্রশ্ন আসতে পারে। 17 এবং 18 সালে এই প্রশ্নটা আসছিল। পোশাক শিল্প কি? এই শিল্প গুরুত্বপূর্ণ কেন? পোশাক শিল্পের 4টি গুরুত্ব। দক্ষ জনসম্পদ কি? দক্ষ জনসম্পদ প্রয়োজন কেন? দক্ষ জনসম্পদ গড়ে তোলার 4টি উপায়। পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা বেড়ে যায় কেন? দুর্যোগ মোকাবেলার 4টি করণীয়। মৌলিক চাহিদা কি? এটা আগেও একবার দেওয়া হয়েছিল। নদী ভাঙ্গন কি? নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয় কেন? নদী ভাঙ্গনের 4টি মানবসৃষ্ট কারণ লেখো। এই যে তোমাদের এই অধ্যায় থেকে অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ থেকে প্রশ্ন আসবে, যেটা কালবৈশাখী রয়েছে আরো ভূমিকম্প রয়েছে। যেহেতু আমাদের এখন সে কালবৈশাখীর সিজন, তোমাদের কিন্তু বাংলায় একটা উৎসব নিয়ে রচনা আসছিল। এর কারণটা হচ্ছে এই পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে পয়লা বৈশাখের সময়ে, যার কারণে তোমাদের ওই প্রশ্নটা করা হয়েছে। অর্থাৎ সাম্প্রতিক সময়ের প্রশ্নগুলো কিন্তু তোমাদের আসতে পারে, যার কারণে তোমরা প্রাকৃতিক দুর্যোগের যে রয়েছে, ভূমিকম্প রয়েছে, নদী ভাঙ্গন রয়েছে, এইগুলো ভালোভাবে পড়ে যাবে। এখান থেকে একটা প্রশ্ন তোমরা মাস্ট পাবে। এর পরবর্তীতে রয়েছে কি? জনসংখ্যার সমস্যা কি? এই সমস্যার সমাধানের প্রয়োজন কেন? জনসংখ্যার সমস্যার সমাধানের 4টি উপায়। এরপরে হচ্ছে ভূমিকম্প কি? ভূমিকম্পের ঝুঁকি রয়েছে কেন? ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলার 4টি করণীয় লেখ। এবং আবহাওয়া কি? প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা বেড়ে যাচ্ছে কেন? 4টি প্রাকৃতিক দুর্যোগের নাম। খরা কি? খরার হচ্ছে 4টি প্রভাব। বন্যা কি? বন্যা প্রতিরোধের 4টি করণীয়। গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরবর্তীতে রয়েছে বন্যা প্রতিরোধের 4টি করণীয়, একই প্রশ্ন। জলবায়ু কি? জলবায়ু পরিবর্তন হচ্ছে কেন? জলবায়ু পরিবর্তনের হচ্ছে 4টি মানসিক কারণ। প্রাকৃতিক দুর্যোগ কি? প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা বেড়ে যায় কেন? এটাও আগে একবার দেওয়া হয়েছে। পরবর্তীতে তোমাদের হচ্ছে শিশু শ্রম রোধ করা প্রয়োজন কেন? 4টি ক্ষতিকার দিক লেখো। শিশু শ্রম থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে। মানবাধিকার কি? মানবাধিকার রক্ষা 4টি করণীয় লেখো। এরপর হচ্ছে জাতিসংঘ মানবাধিকার ঘোষণাপত্র কবে স্বীকৃতি দিয়েছে? মানবাধিকার প্রয়োজন কেন? মানবাধিকার রক্ষায় তোমার 3টি করণীয়। শিক্ষা গ্রহণ কি ধরনের অধিকার? এটি গুরুত্বপূর্ণ কেন? এই অধিকার রক্ষায় তোমার 4টি করণীয়। পরবর্তীতে রয়েছে নারী ও শিশু পাচার কোন ধরনের কাজ? এই ধরনের কাজ মেনে নেওয়া উচিত নয় কেন? নারী ও শিশু পাচার বন্ধ হওয়া প্রয়োজনীয় তার 4টি বাক্য। অটিস্টিক একটা ভেরি অটিস্টিকের যে অটিস্টিক শিশুর ভালো আচরণ রয়েছে, তারপর রয়েছে অটিস্টিক শিশুর হচ্ছে বিকশিত হওয়া প্রয়োজন কেন? অটিস্টিক শিশুর 5টি বৈশিষ্ট্য। গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অটিস্টিক শিশুটা তোমরা পড়বে। নারী ও শিশু পাচার, তারপর শিশু শ্রম, এই প্রশ্নগুলো তোমরা দেখে যাবে। এ হচ্ছে মোটামুটি আমাদের বড় প্রশ্ন। এরপর তোমাদের রয়েছে শুদ্ধ অশুদ্ধ সেরা 200টি। এখান থেকে তোমরা শুদ্ধ অশুদ্ধটা পড়ে যাবে। এছাড়াও এর পরবর্তীতে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যে বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে, বহু নির্বাচনী প্রশ্নের ভিতর 3 স্টার দেওয়া যেগুলো এবং প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় আসছে যেগুলো, সেগুলো তোমরা দেখে যাবে পরীক্ষার আগে। যেহেতু তোমাদের হাতে বেশি সময় নাই, যার কারণে তোমরা শুধুমাত্র 3 স্টার দেওয়া এবং যেগুলো হচ্ছে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা আসছে সেইগুলো দেখে যাবে। এবং আমাদের পরবর্তীতে রয়েছে সংক্ষিপ্ত শূন্যস্থান পূরণ রয়েছে। পরবর্তীতে শূন্যস্থান পূরণের ক্ষেত্রেও তোমরা 3 স্টার যেগুলো এবং তোমাদের হচ্ছে প্রাথমিক শিক্ষা সমাপনীতে যেগুলো আছে সেগুলো দেখে যাবে। আর সবগুলোর উত্তর কিন্তু আমাদের নিচেই দেওয়া রয়েছে। এখানে দেখো, এই যে এখানে কিন্তু উত্তর দেওয়া রয়েছে সব প্রশ্নের, তোমরা এখান থেকে পড়ে নিতে পারো। এবং তোমরা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রেও একইভাবে 3 স্টার দেওয়া যেগুলো এবং প্রাথমিক শিক্ষা সমাপনীতে যেগুলো আসছে এগুলো তোমরা পড়ে যাবে। এই হচ্ছে মোটামুটি তোমাদের যে সাজেশন, সেই সাজেশনটি। তো আশা করি তোমাদের এই সাজেশন পিডিএফ ফাইলটি কাজে আসবে। তো তোমাদের এই সাজেশনের যে পিডিএফ ফাইলটি, সে পিডিএফ ফাইলটি হচ্ছে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা আমাদের ফেসবুক পেজ রয়েছে, তোমরা আমাদের ফেসবুক পেজেও পেয়ে যাবে। আর সকলে আমাদের ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দেবে। এছাড়াও এই ভিডিওর কমেন্ট বক্সেও আমি এই পিডিএফ ফাইলের লিঙ্কটা দিয়ে রাখবো। তো সকলের জন্য শুভকামনা রইল। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।